মকর সংক্রান্তি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটা। তো দুধের ক্ষীর হয়েছিল, তারপর এটা দিয়ে পুর ভরে অনেকগুলো পাটিসাপটা বানিয়ে নিলাম। আর মকর সংক্রান্তি মানেই তো পিঠেপুলির উৎসব, আর পিঠেপুলিটা না খেলে কি আর চলবে। তো দেখুন এখানে পাটিসাপটার পরে এবার হচ্ছে মালপোয়ার ডোগুলো দিয়ে তেলের মধ্যে বেশ লাল লাল মুচমুচে করে ভেজে নিচ্ছি এই মালপোয়াগুলো। আর এই মালপোয়াগুলো গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। তো পাটিসাপটা হলো, মালপোয়া হলো, আর আগে থেকে করে রেখেছিলাম চিতই পিঠা, যেটা আমি ভিডিওটা করিনি কারণ মাঝে মাঝে চিতই পিঠা খাওয়া হয়, সেজন্য আর উঠাইনি। তো দেখুন এবার চিতই পিঠাটা কেমন হয়েছে। এদিকে পাটিসাপটার সাথে এই যে চিতই পিঠাটা, তারপর মালপোয়া, চিতই পিঠা আর পায়েস একসাথে নিয়ে নিলাম, সবাইকে দেব। পিঠেপুলি উৎসব বলে কথা, থাল ভরে না দিলে তার হয়ই না। তারপর পিঠে খাওয়ার পর চলে গেলাম কীর্তনের দলে। তো প্রত্যেক বছরই 2-3 পার্টি করে কীর্তনের দল আসে। তো লুট ছেটানো হয়, এটাকে আমরা হরি লুট বলি। তো সবাই কীর্তন করতে করতে লুট ছিটাচ্ছিল, আর মানে বাতাসা, কদমা, ফল সব কিছু ছিটিয়ে দেয়, আর এটার জন্যই সবাই কারাকারি চলে। তারপর তারা চলে যাওয়ার পর আবার আরেক পার্টি আসে, এই যে তারাও এসেছে। দেখুন আমাদের বাড়িতে একদমই জায়গা নেই, যাদের বাড়িতে জায়গা আছে তারা সুন্দর করে আলপনা করতে পারে, কিন্তু উঠোন নেই বলে আলপনাও করতে পারলাম না, দাঁড়ানোরই জায়গা হচ্ছে না, আর কি করে আলপনা করব বলুন তো। তো অনেক অসুবিধা করেই তারা কীর্তন করেছে, তাও কি খুবই ভালো লেগেছে তাদের সাথে। তো তারপর তারাও এখান থেকে চলে গেছে, রাত্রি হয়ে গেছে। আরেক পার্টি এসেছিলো যেটার ভিডিও তুলতে পারিনি। তো এই যে দেখুন তুলি পেছনে, তাদের পেছনে গিয়ে এই যে কুড়োচ্ছিল, সবাই যখন ছিটছিল তখন ও তো পায়নি, ওর দিদি এই যে পপি ওকে দিয়েছে। তারপর তাদের সাথে সাথে আবার চলে যাচ্ছে পাশের বাড়িতে। তো এক এক করে সবার বাড়িতেই কীর্তন হয়েছিল, আর তুলিও পেছন পেছন গেছে। তারপর ওইখান থেকে এসেই সবাই মিলে বসে গেল আগুন পোয়াবে বলে। যে ঠান্ডাটা পড়েছে, মানে বিশ্বাস করবেন না, মকর সংক্রান্তির দিন এত ঠান্ডা, সবাই আগুন পোহানো নিয়েই ব্যস্ত। তো ফাঁকে ফাঁকে আমরাও বসেছিলাম। তো সবাই মিলে গল্প, এটার একটা ভীষণ মজা। মানে ছোটোবেলায় অনেক আগুন পোয়াতাম, কিন্তু এখন তো সচরাচর তেমন দেখা যায় না, যেটা ছোটোবেলায় আমরা অনেক মজা নিয়েছি। তো যাই হোক, আগুন পোহানোর পরে এবার সন্ধ্যাবেলা টিফিনের পালা হয়ে গেল। তো এখানে আমি আমার জন্য পায়েস মুড়ি নিয়ে নিয়েছি, সাথে চাও আছে, আর বাকিদেরকে লুচির সাথে পায়েসটা দেব। তো আমি লুচি একবার খেয়েছি বলে আর ভালো লাগছে না, তাই এখন চা দিয়ে, পায়েস দিয়ে, মুড়ি দিয়ে খাবো। আর সবাইকে এই যে লুচি ভেজে নিয়েছি, লুচি আর পায়েসটা দিয়ে দেব। তো পিঠে পুলি, লুচি এসব খেয়েই তো পেট ভরে গেছে, রাত্রে আর খাওয়া মনে হয় হবে না। তো আজকে মকর সংক্রান্তির দিনে এই পিঠে পুলি দিয়েই চলে গেল, আর আজকের আয়োজনে এগুলোই ছিল। তো কেমন লেগেছে আর আপনারা কি কি করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও বলবেন। ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি এখানেই।